বলছেন আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন মহাজননীর বুকে, ভাইয়া মহাজননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মহাজননীর বুকে, ভাইয়া মহাজননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি। এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের জন্য কে? বুঝলেন বাবা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে উনি রে বাবা, পর হইয়াছে উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আচ্ছা, আপনার নামটা কি? জাবিদ। এ চাচা উঠাউঠি করলেন কেন? হয়ে গেল আপনাদের ডিউটি? আল্লাহু আকবার। জাবেদ ভাই আমার দিয়েছে 2000 টাকা শাশুড়ির জন্য। একবার তাকবীরে ধ্বনি লাগান তো দেখি সোনাডাঙ্গার মানুষ কেমন তাকবীর দিতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত। জাবেদ ভাই আবার 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো তার শাশুড়ি কবরে চলে গেছে, আল্লাহ তার শাশুড়ির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার শাশুড়ির কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায় দাও। 50 কেজি রড, কি নাম? মেহেদুল ইসলাম চাচা আমার 50 কেজি রড দিয়েছে এই মসজিদে। আমি এখনো চাইনি বাবা, কিন্তু আমি এটা ভেবেছি মনে মনে, এই সোনাডাঙ্গার মানুষ বোধহয় দান বোধহয় মনে হয় করে না, বলতে সাহস বোধহয় আমি পাচ্ছি না বাবাজি। বুঝতে পেরেছেন? অবস্থা দেখে, হালাত দেখে যে হাজারো ছেলে, যুবক ছেলে রাস্তায় ঘুরে কিন্তু মাহফিলে আসতে রাজি না। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, দুজন 500 করে দিয়েছে। আবু হোসেন কি দিয়েছে? আবু হোসেন 1000 টাকা দিয়েছে, আর দুজন 500 করে দিয়েছে 2000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানকে তুমি কবুল করো না, আমিন সুম্মা আমিন। বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি যখন চাইবো তখন দিয়েন বাবা, আমি যখন চাইবো একটু ওয়াজ করতে দেন, একটু ওয়াজ করতে দেন বাবাজি। আর দেখা হবে কিনা জানি না বাবা, আল্লাহ আমাদের সাথে আর আপনাদের সাথে সাক্ষাৎ হবে কিনা। যেমন আমার মুসল্লি বাবা থুই আসলাম, দেখেন এখন খবর আসছে আপনাদের এখানে জালসায় চলে আসছে, রাস্তাতে খবর আসছে যে মরে গেছে। এর জন্য তো আমরা বলছিলাম, প্রত্যেকটা ইমাম বলেছিল যে এই রমজান আপনারা এই বছর পালেন, আগামী বছর যে পাবেন এটার কোনো গ্যারান্টি নাই। মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ও আমার যুবক ভাইয়েরা গো, আমার পর্দার আড়ালের মা খালা, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন,
দিন এর আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই। ও সোনা মানিক রে, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত নওজোয়ান যুবক ছেলে কেরালার জমিনে কাজ করে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। ওরে মুসলমান যুবক, আমি বলবো ভাই, তুমি কি কবরে যাবা না রে যুবক? গুনাহ নিয়ে কবরে যায়ও না রে বাবুজান। ও ভুয়ায় ভাই জানেন আমার, গুনাহ নিয়ে কবরে যায়েন না। ওই কবরের কঠিন আযাব মাগো, ওই কঠিন আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। ওই কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে আমরা পারবো না বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। কি নিয়ে যাবি রে যুবক? ভাইরে দিলখানা একটু নরম করে দিবি রে বাবা। আজকে তুমি ভাবছো আমার এইসব দেখার দরকার নাই, মাঠে খাটলে খাবো, যেদিন মইরা যাবো 3খানা কাফন দিয়ে জড়িয়ে রেখে আসবে। ভাইরে তোমাকে একটা কথা বলে দিই ভাই, যেই মা জননী নিজের কলিজা ছিড়া, নারী ছিড়া ধন বেটা, ওই সন্তানের মুখে মা ডাক শোনার জন্য মায়ের কত কষ্ট বাবা আপনারাও জানেন, মা জননীরা ভালো জানে। ও মুসলমান যুবক রে, এমন একটা কথা তোমাদেরকে বলবো, দিলখানা নাড়া দিয়ে দিবে বাবা। সোনামানি, যেই বাপ লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া বাবা সারা দিন মানে হাড়ে ভাঙা খাটনি করে তোমার মুখে খাবার তুলে দিল, যুবক রে, আজ যেই মা জননী তোমার মা, তোমার মুখে মা ডাক শোনার জন্য ওই মা জননী নিজের জীবনের তোয়াক্কা করে নাই, নিজের জীবনের তোয়াক্কা করে নাই বাবা। আমি আমার একটা বন্ধু থাকে বাবা আপনার ডমকুল থানার ডমকুল বাজারে, আপনার দিয়া নার্সিং হোমে একটা আমার বন্ধু থাকে, আমার মুসল্লি বাবা। জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনারা তো মা বোনেদের সিজার করে থাকেন, মা বোনেদের কেমন কষ্ট হয় গো মনিরুল ভাই? ওই মনিরুল ভাই ওই দিয়া নার্সিং হোমের ছেলেটা বলেছিল, ইমাম সাহেব গো আপনাকে কি বলবো, সিজার যখন হয় আগে মহিলাদেরকে অজ্ঞান করা হতো, এখন আর মহিলাদের অজ্ঞান করা হয় না বাবা। যেহেতু সন্তান উলট পালট করে দেওয়ার সম্ভাবনা আছে, মহিলাদেরকে অজ্ঞান আর করা হয় না। চোখের সামনে বাবা ছুরি, চোখের সামনে চাকু, এই অস্ত্রগুলা দেখার পরেও মা অপারেশন টেবিলে যখন উঠে গো বলে, আমাদেরকে কত মহিলা বলে আমার যাই হোক না কেন আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আরে যুবক নাফরমান সন্তান তুমি, তোমার বাবা যে বাজারে যেতে পারে না, লজ্জায় চায়ের দোকানে বসতে পারে না, পকেটে টাকা নাই, পকেটের টাকা এক বন্ধু তো একদিন খাওয়াইছে চা, ওই বন্ধুটাকে তো খাওয়ানোর প্রয়োজন আছে। তুমি এমন ছেলে রাস্তায় ভণ্ডামি করো, তোমার বৃদ্ধ বাপটার পকেটে 50টা টাকা নাই, আর তুমি ভণ্ডামি দেখাও। তোমার মতো হারামখোর সন্তান কেউ হতে পারে না, ঠিক না বে ঠিক? রাগ করছেন বাপ? এই যুবক ভাই, তুমি যখন ছোট্ট ছিলা, আমিও একদিন ছোট্ট ছিলাম, বুদ্ধি ছিল না, আমাদের জ্ঞান ছিল না। আমরা মাকে গিয়ে বলেছিলাম, মা ঈদের বাজার গো মা, ঈদের বাজার, ওই পাশের বাড়িতে সুন্দর পোশাক এনে দিয়েছে, আমার আব্বুকে আমার জন্য পোশাক নিয়ে আসবে না? আমার মা আপনার গায়ে হাত বুলিয়ে বলেছিল, বাবা তোর বাবার পকেটে টাকা নাই, একটু সবুর ধর। 1 সপ্তাহ চলে গেল, প্রথম সপ্তাহ রমজানের, দ্বিতীয় সপ্তাহ রমজানে চলে গেল, তৃতীয় সপ্তাহ চলে গেল। মায়ের কাছে যে জড়িয়ে ধরে বলে, মা গো ঈদের দিনে একটা নতুন পোশাক হবে না? মা জননী স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী গো
ভাই এমনও দিন গেছে, আমাদেরই গেছে, দেখেছি বাপের পরনের লুঙ্গি শীতের টাইমে চাদর বানায়া শীত কাটালছি, ঠিক না ঠিক বলেন চাচা? বাপের চাদর, বাপের পরনের লুঙ্গি, এই লুঙ্গিকে চাদর বানায়া শীত কাটিয়ে দিয়েছি। আজ কত রকমের ফ্যাশনের বাবাজি পোশাক রে বাপ, অভাব নাই। এরপরে ওই কুলাঙ্গার সন্তানের বাবাজি এই মাহে রমজান মুবারক মাসের যে ঈদ গেল, এই ঈদে কেরালা থেকে টাকা পাঠাচ্ছে বইয়ের অ্যাকাউন্টে। বিবি চলে গেল বাজারে, বাজারে গিয়ে সন্তানের জন্য সুন্দর সুন্দর পোশাক নিল, নিজের জন্য নিল। বাড়িতে এসে সবাইকে আবার বেহায়ার মতো খুলি খুলি দেখাচ্ছে। দেখানোর পরে বলছে এই দিকে বাবা রে, সবাইকে যখন দেখাচ্ছে দেখো আমি বাজার করে এনেছি, কিন্তু বৃদ্ধ মা, গর্ভধারণী মা, পেটে ধারণী মা, ওই মা জননী একটা কিনারাতে বসে টুকটুক করে তাকাই আর মনে মনে চিন্তা করে বেটা রে, আমি তোর মা, আমি তোর মা, আজ একটা কথা তোর কি মনে পড়লো না? আমার পরনে একটা শাড়ি আছে কিনা? ওরে বেটা তোর কি মনে পড়লো না তোর বাবার পরনে একটা নতুন লুঙ্গি আছে কিনা? আজকে বেটা রে, তোর বিবিকে তুই দিলি, তোর সন্তানকে দিলি, আমি তোর মা, তুই যদি নতুন পোশাক পরতি আমি পরতাম না, তার উপরেও খুশি থাকতাম। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। তুই যদি নতুন পোশাক পরতি, তোর বাবা যদি না পরতো, তোর বাবা খুশি থাকতো। সন্তান পরলি খুশি হয়ে যায় বাবা, সন্তানকে উপরে উঠায়া দেয়, বাপ নিচে থাকে, এরপরও বাবা, বাবা খুশি হয়, মা খুশি হয়। কিন্তু এই সন্তান নাফরমান আল্লাহর বান্দা, এ কোনোদিন বাবা জান্নাতে যাবে না। যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, আর এখানে এসে যতই দান করুক না কেন বাবা রে, যেই সন্তান তার মা বাবাকে দেখতে পারে না, যেই সন্তান তার মা বাবাকে খাবার দেয় না, যেই সন্তান তার মা বাবাকে ঈদের বাজার দিল না, ওই সন্তানের নামাজ কোনোদিন কবুল হতে পারে না। এ বাবাজি, আমি যতই মা জননী, আমি যতই নামাজ পড়ি না কেন, আমি যতই বড় বক্তা হই না কেন, যতই বড় মৌলবি হই না কেন, যতই বড় মুফতি হই না কেন, যতই বড় মুহাদ্দিস হই না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। ভাই শোনা, তুমি নিজেকে কি ভাবো? তোমার মাস্তানি কতটুকু আমাদের জানা আছে। আজরাইল আসলেই তো শেষ। আজরাইল আসলি দেহ থেকে রূহখানা বের করে নিয়ে পগার পার। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর। বাবা কি বলবো, উত্তর দিনাজপুর থেকে জলসা করে চলে আসছি বাবা। ফারাক্কার ব্রিজের ওই পারে এমন ভাবে গাড়িতে চাপা দিয়েছে, মাথার উপরে যুবক ছেলে বাবা। আপনার রাত্রি 3টা বাজে রে বাবা, এমন সুমাতে আপনার বিবির জন্য, সন্তানের জন্য ব্যবসাতে বেরিয়েছে, মাছের ব্যবসা করে বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বাবা, দেখলাম কি তার মাথার মগজগুলা এক জায়গায়, মাথাটা চেতলা হয়ে গেছে। একজন আর বাবাজি মাজার উপর দিয়ে, পায়ের উপর দিয়ে গেছে, পায়ের এই হাড়গুলা একেবারে যেমন আপনার গরুর দাঁত থেকে মাংস ছিলিয়ে নিয়ে জংলায় ফেলে দিলে তেমন দেখা যায়, ঠিক ওই রকম দেখা যাচ্ছে রে বাবা। ও সোনা মানিকেরা, কার কখন মৌত আসবে, কার কখন খাঁচা থেকে প্রাণ পাখিটা বিয়োগ হবে কেউ জানে না। তাই কবি বলছেন, ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, এ শূন্য খাঁচা পইড়া রইবে আমের মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে,
এ শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। আমরা মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমরা মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। এই বাবা তাই নিজেতে ওইটুকু মনে করেন তো। একটা কথা আপনাদের মনে ধরিয়ে দিই, কি আপনার মা যখন যাক বলেন নামটা বলেন তো। মুরসালিম শেখ 500 টাকা, সাজ্জাদ শেখ 500 টাকা, আফরোজা বিবি 500, খায়রুন্নেসা বিবি 500, মোহাম্মদ আব্দুর রউফ 1000 টাকা বাকি, বাবু ডাক্তার 500 নগদ, পিন্টু শেখ 1 বস্তা সিমেন্ট। ব্রাদার ইসলাম, আল্লাহ এদের দানকে আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনামানির ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটা হলো যে আপনারও মা মারা যাবে, আমারও মা মারা যাবে, হুজুরের মাও মারা যাবে, ও হুজুরদেরও মাও মারা যাবে, সকলের মা মারা যাবে। আপনার মা বেঁচে আছে, যাদের মা চলে গেছে তাদের তো চলেই গেছে, আর এই সুযোগ আর হবে না। যাদের মা বেঁচে আছে, আপনি আপনার মা মারা যাবে যখন, তো মারা যাওয়ার পরে আপনার মাকে কাফন পরাবে। মহিলাদেরকে 5 খানা কাফন দেওয়া হয় আর পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা। তো মারা যখন যাবে, কবরে নামবে কে? পাড়ার একটা মানুষ। আপনার নামার মতো সাহস নাই। ভাই একটু আপনার ব্রেনটা খেলান তো, যে শেষ দেখা, জন্মের মতন দেখা, আর মাকে দেখতে পাবো না। কবরে নামলো অন্য একটা পুরুষ, আপনার মা জননীকে কোলে করে নামাবে। আপনি নিজের সন্তান, আপনার ক্ষমতা নাই, কবরে নেমে কি বলতে হয় জানা নাই। নিজের সন্তান যদি নামে, আমার মাকে নিয়ে আমি যখন খবরে, আমি যখন নামবো আমার মার জন্য, আমি যখন মা জননীর কাফনটা খুলে যখন বাবা পশ্চিম দিকে মুখটা ফিরাতে যাব, ওই কাফনটা যখন আমি একটা একটা করে পর্দা সরাবো, আমার মা জননীর চেহারাখানা বলেন তো ওই টাইমে আমার ভিতরটা কেমন হবে? আর একটা পরপুরুষ নামলে কি ভিতরটা ওরকম হবে? বা হবে না। তুমি এমন সন্তান যে তোমার মাকে নিয়ে তুমি কবর শেষ বিদায়ের বেলায় তোমার অন্য জনকে তোমার মাকে দেখাবা, তুমি দেখতে পারবা না। তোমার শিক্ষা কতটা, বাহাদুরি কতটা। ভাই তাই বলবো, যাদের মা চলে গেছে, ভাই আল্লাহ আমার দোয়া শিখায়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। ওহাবির বাচ্চারা বাবা কবর জিয়ারত করেন, আর কবর জিয়ারতকে কেন্দ্র করি আমি তাই জন্য সুন্নি হয়েছি। বাবা যারা কবর জিয়ারত আমরা কার কাছে চাই গো বাপ? আল্লাহর কাছে চাই। তো আল্লাহর কাছে চাইতে যদি কেউ নিষেধ করে, তাহলে কি তাদের কাছে থাকা যাবে? তাদের কাছে থাকা যাবে না। সংক্ষিপ্ত আকারে আপনারা এতটুকু বুঝলেন যে আল্লাহর কাছে চাইতে যারা নিষেধ করে তারা কারা? তারা কারা? আপনারা বলবেন আমাদের এলাকায় তো কবর জিয়ারত ওরাও করে। বাবা পেট চালবে না যে না হলে, বুঝলেন না? পেট চালানোর জন্য করে। যারা যে কবরে যদি জিয়ারত না করি, দোয়া যদি না করি, মসজিদ থেকে তাড়িয়ে দিবে, এর জন্য ভয়ে ভয়ে করে। কত মৌলবি দেখবেন বাপ, কত মৌলবি দেখবেন। ভাই শোনা, মৌলবি হলেই যে বাবাজি আল্লাহর ওলি হয়ে গেছে এরকম না বাবাজি। তাই কবি বলছেন, ওরে এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে বাবা। এ ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। বাপরে কিয়ামতের দিনে ঘনা বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হবে না। নিজের সুন্দরী বউ রেখে বাবা কোথাকার কালো পুতলির সাথে প্রেম করার, তাই বলছে যে নিজের জমি খালি থাকবে, আবাদ হবে না। কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে সন্তান হবে। মানে কি? যার বাড়িতে চাকরানি আছে, সেই চাকরানি সুন্দর বিবিকে আর পছন্দ না,
ওই বান্দির পেটে সন্তান দিবস থাকবে। এরকম সমাজে ঘটছে না, ঘটছে না? কিয়ামত বেশি দূরে না। তাই কবি বলছেন, ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে। এ কিছু কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে। নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। সমাজে ভণ্ড পীর আছে না নাই ভাই? হ্যাঁ, আরে বাবা রে, নামাজ লাগে না বেটা, হারে নামাজ লাগে না, মুরিদ হয়েছে। ওদের মুর্শিদ ওদেরকে পার করে নিবি বলে, ওদেরকে মুর্শিদ বললে মুর্শিদ নামটা আরো অপবিত্র। জি জি, মুর্শিদ নামটা একটা ভালো নাম। কোরআনের আয়াতে আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে বাবা ওরা মুর্শিদ নয়, ওরা হলো পাকা ভণ্ড। গতকালকে আমি ছিলাম বাবাজি চর বিনপাড়া ভগবানগুলা থানার নিচে যে লবণগুলা চরগুলা ওইখানে। তো ওখানে একজন মহিলা জিজ্ঞাসা করছে, হুজুর আমরা কি পীরকে সেজদা করতে পারি? মানে আমাদের পীরকে অনেকে সেজদা করে বাবা। ও বলছে তাজিমি সেজদা করতে পারি, এটুকু শিখিয়ে দিয়েছে, তাজিমি সেজদা করা হয়। এই সব পণ্ডিতগুলা, এই পণ্ডিতগুলা তাজিমি সেজদা জায়েজ করেছে। এরা সুন্নি নামের পাকা ভণ্ড। যেই পীরের দরবারে আপনার সেজদা হয়, যেই পীরের দরবারে সেজদা করে, যেই পীরে আপনার নারীদের সাথে পর্দার মতন পর্দার খেলাপ করে, এই পীর নামে পাকা ভণ্ড। ও পীরের মুরিদ নামে পাকা ভণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। ভণ্ডামি করার সুন্নিয়াতের নাম লাও। সুন্নিয়াত ওই রকম না। সুন্নিয়াত হতে হলে তোমাকে নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ লক্ষ্য করে দেখো। আমি দুসরিতে একটা ঘটনা পড়েছি বহুত দিন আগে বাবাজি। আপনার কিছু বেদুইন এসেছে আমার নবীজির কাছে। তো একাত বাড়িতে একটা করে মেহমান দিয়েছে। নবীজির বাড়িতে যেটি আছে ওটা খুব পেটুক, মনে পড়ছে? তো ওই পেটুক সব খাবার খেয়ে নিয়েছে। আর বেশি খাবার খেলে বদহজমি হবে না গো? হয়ে যাওয়ার পরে হুজুর নবীজির বিছানাতে পায়খানা করে ফেলেছে। রাতারাতি দাঁড়িয়ে পালিয়ে গেছে। নবীজি সকালবেলাতে যাইয়া আপনার দেখছেন ওই অবস্থা। আমার নবী বলছেন, আহা আমার মেহমান কত কষ্ট পেয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হলে ওরে বাবারে শালা সম্বন্ধে ওর গোষ্ঠী সিদ্ধি পার করে দিত। ঠিক না ঠিক ভাই? তো আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার ওই ব্যক্তি তরবারি ভুলিয়ে গিয়েছিল, তরবারি নিতে এসে দেখে নবীজি নিজ হাতে পরিষ্কার করছে ওই নাপাক কাপড়গুলাকে। বলে, আপনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আপনি একজন আল্লাহর নবী, অর্থাৎ আপনি আগো রাসূল। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েক মিনিটের মধ্যে একটা জীবনী আমার যুবক ভাইদের জন্য, ছোট্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা জীবনী। এই ইসলামের জন্য কি করেছে, আমরা কি করছি, আমরা কি করছি। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। তো মুতার প্রান্তরে আপনার ওদিকে 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ কাফেরদের সৈন্য, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। কয়টা? 3টা। প্রথম বললেন, কোথায় আমার পালিত পুত্র, পালক পুত্র, পালিত পুত্র? তো পালিত পুত্র যাই, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তো আমাদের মতন মাল না, তারা আমাদের মতন মাল না বাবা। নবীজির জবান থেকে কথা বের হতে দেরি হতো, তা সাহাবাদের মানতে দেরি হতো না। সুবহানাল্লাহ। দ্বিতীয় সেনাপতি বানালেন জাফর বিন আবু তালিবকে। তৃতীয় নম্বর বানালেন আব্দুল্লাহ ইবনে রাওহাকে। বলেন, তোমরা বাড়িতে চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না বাবা গো। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। অতএব এই 3 জনের ভিতরে একজন বাড়ি ফিরবে না। এখান থেকে বোঝা যায় নবীজি গায়েবের সংবাদদাতা। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেম শহর গো নবী শাহে মদিনা। কোন পাগল বলে নবী গায়েবে জানে না। এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কোরআন হাদিস পড়িলেই শুধু আলেমে তো হয় না। কোরআন হাদিস পড়িলেই শুধু আলেমে তো হয় না। আমার নবীর প্রেমে মজিল যারা, তারাই মাওলানা। বাবা নবীর প্রেমে মজিল যারা, তারাই মাওলানা। ওরে দেওবন্দের ছাত্র যিনি,
জ্ঞানী, এলম শিখাই শয়তান হলো নবী পাইল না, এলম শিখাই শয়তান হলো নবী পাইল না, কোন পাগল বলে নবী গায়েবে জানে না। বাবাজি আমার সোনা মানিকেরা, প্রথম যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়া দিয়েছে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার মা আয়েশা ঘরে থেকেই শুনতে পেয়ে যাবেন। দ্বিতীয় সেনাপতি বলছেন বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, ও গো প্রাণের বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, বিবি গো আমি যুদ্ধে চলে যাব, বিবিরে এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, বিবি তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ গো, আমার স্বামীকে আল্লাহর নবী আমার যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দেব না, তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। এ মুসলমান, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি বাবা, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আস্তে করে আঘাত করে বলছে, বিবি রে উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন, বিবি রে আমার আগে একজন আছে পরেও একজন আছে, বিবি রে নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না। এবার জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে আসছে, কাটা কবুতরের মতন উঠানে পড়ে বিবি গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে, ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই বাবা, ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে? আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ করেছে বাবা, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি, বাড়ির বাইরে থেকে সালাম দিয়ে বলে, বিবি গো আমি তোমার স্বামী এসেছি গো বিবি, বিবি ডাক দিয়া বলে, স্বামী বাড়িতে আসেন, বলে আমি বাড়িতে যাব না, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, বিবি গো আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বলে, স্বামী গো যুদ্ধে যাবেন কোনো বাধা নাই, তবে একটা নজর ভিতরে আসেন। বলে, বিবি রে তোমাকে দেখলে মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। এ বাবারা, বিবি ডাক দিয়া বলে, ও গো স্বামী, খোদার কসম কিরে বলি গো স্বামী, আপনি যদি ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, শুধু একটা নজর আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যায়েদ আপনার একেবারে যুদ্ধ শুরু করে দিল, একেবারে কাফলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 একটা সময় আল্লাহর নবীর পালিত পুত্রকে ঘেরাও করে ফেললো রে যুবক, তাকে শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে ইসলামের পতাকা, এ বাবা গো তরবারি চালাতে শুরু করলো, একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা কাফেরদেরকে কতল করতে 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 একটা সময় পিছন থেকে জাফর বিন আবু তালিবকে বাবা আঘাত করলো। জাফর বিন আবু তালিবের এক হাত কেটে জমিনে পড়ে গেল বাবা, পারের হাতেও বাবা যখন আঘাত করলো, জাফর বিন আবু তালিব চিন্তা করছে আমি তো এখন শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা,
কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। বাবা রে, এবার দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবুজি সোনাডাঙ্গার মুসলমানেরা, আজকে আপনাদেরকে বলবো, আজ হাত কাটতে হবে না বাপ, আজকে আপনাদেরকে পা কাটতে হবে না রে বাবা। আজকে সোনাডাঙ্গার জন্য জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা, আজকে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কিন্তু যতদিন আল্লাহর এই গোলামেরা বেঁচে আছে ততদিন পর্যন্ত নরেন্দ্র মোদী আর ওই টাকলা বাবা যোগী আদিত্যনাথের আপনার বুলডুজার শেষ হবে, মুসলমানদের মসজিদ শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুজি রে আমার, আমি তাইজুল ইসলাম পশ্চিম বাংলার সমস্ত জেলাতে যাই, বিহার পর্যন্ত চলে যাই, কোন জায়গাতে বাবা আমি এই মসজিদ মাদ্রাসার জন্য 50,000 টাকাও চেয়ে থাকি, 30,000 টাকাও চেয়ে থাকি, 20,000 টাকাও চেয়ে থাকি, ও 10,000ও চেয়ে থাকি। ও আব্বা জান, আজ সোনাডাঙ্গার জমিনে আমি 50 চাইবো না, 30ও চাইবো না, 20ও চাইবো না, 10ও চাইবো না, আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র 5,000 টাকা। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, কে আল্লাহর ঘর মসজিদ বানাবে আমি জানি না বাবা, আল্লাহ যাকে কবুল করবে সেই কিন্তু দিতে পারবে। বাবা রে, একজন আল্লাহর গোলাম, কোন আল্লাহর গোলাম আছেন গো বাবা দুনিয়ার জমিনে? আজ বাবা কত টাকা কত দিকে চলে গেল, কত টাকা চাকরির জন্য ব্যয় করে দিলেন, কত টাকা আপনি ডাক্তারখানায় দিলেন। মুসলমান ভাই, এরপরও আপনি মরণ থেকে বাঁচতে পারবেন না, আপনাকে মরতেই হবে। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো? আমি একটা তাকবীরের ধ্বনি দিব বাবা, কোন আল্লাহর গোলাম আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে একজন